বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসরায়েলি টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদ ইসরায়েলের টাকায় চলে, ভিপি নূর ইসরায়েলের টাকায় চলে বলে মন্তব্য করেছেন ডক্টর রেজা কিবরিয়া। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন কেন? তিনি বলেন, যে দল এবং যে দলের নেতারা ইসরায়েলি মোসাদের টাকায় চলে, আমি সেই দলে থাকতে পারি না। এরপর জানাবো, কর্নেল অবসরপ্রাপ্ত অলিকে প্রধান আসামি করে এজাহার তদন্তে পুলিশ। চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনী প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির সভাপতি ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম সহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে ভাঙনের মুখে জামাত ইসলামের জোট। ভাঙনের মুখে পড়েছে জামাতের নেতৃত্বাধীন ইসলামিক জোট। চরমোনাই পীরের কারণে মূলত জোটগত নির্বাচনে এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী তাদের ৪০টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে নাখোশ হয়েছে। এ অবস্থায় জামাত ইসলামের সঙ্গে যে জোট রয়েছে সেখান থেকে বের হয়ে যেতে পারে চরমোনাই পীর। এ ব্যাপারে তাদের মধ্যে ১১ দলে যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সেখান থেকে বের হয়ে গেছে তারা। এজন্য আপাতত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়ায় সেটি এখনো বলা যাচ্ছে না। এবারে জানাবো, এনসিপির ইশতেহার বিষয়ক উপকমিটি গঠন দায়িত্ব পেলেন যারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইশতেহার বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের এই ইশতেহার কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যদি ক্ষমতা আসতে পারে তাহলে তারা দেশের জনগণের জন্য কী ধরনের ফ্যাসিলিটিস দিবে সে বিষয়গুলো জানা যাবে। এবং সর্বশেষ জানাবো, থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের উপর পড়ল ক্রেন, নিহত অন্তত ২২। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। আজ নাখন রাজ্যাসীমা প্রদেশের শিক্ষি জেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদ থেকে চলে যাওয়া প্রসঙ্গে ডাক্তার রেজা কিবরিয়া বলেছেন, যে দলে ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন। বিভিন্ন সময় একাধিক দল বদল প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, প্রথমে ছিলাম গণফোরামে, এটা ঠিক, কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিলেন, আরেক দল বলেছিলেন হি গুড জয়েন। গণঅধিকার পরিষদ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম। উনি আমাকে খুব জোর দিয়ে ওখানে যেতে বলল। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকায় কোনো প্রশ্ন ওঠেনি। সেখানে ইসরায়েলিদের অধীনে তারা চলে। ইসরায়েলিদের টাকায় যে দল চলে আমি ওইখানে থাকতে
পারি না। অর্থাৎ বিপিনুর নাকি ইসরায়েলের টাকায় চলে, বিষয়টি আগে থেকে তার জানা ছিল না উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, আগে থেকে জানতাম না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তারপর ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন তার অর্থাৎ নুরুল হক নূরের সঙ্গে 3টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম যে ভিপি নূর তিনি ইসরায়েলের সঙ্গে তার কানেক্ট রয়েছে। আমি জেনে শুনে এমন একটি রাজনৈতিক দলে থাকতে পারি না। কর্নেল অবসরপ্রাপ্ত অলিকে প্রধান আসামি করে এজাহার তদন্তে পুলিশ। চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির সভাপতি ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম সহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গত ১১ জানুয়ারি রাতে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন। নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু। তবে অভিযোগের ৩ দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগে আরও বলা হয়েছে, সাতকানিয়া উপজেলার পুরাননগর ইউনিয়নের এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিস উদ্দিন ও ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, নাসির উদ্দিন, জয়নাল আবেদিন সহ আরও অনেককেই তাদের বিরুদ্ধে কক্সবাজার বিভিন্ন অংশের এলাকায় তাদের বিরুদ্ধে মামলা করছে বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীরা। এর আগে যখন কর্নেল অলি আহমেদ তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন তখন কিন্তু সবসময় বিএনপি তার হয়ে কথা বলতো, কিন্তু যখন কর্নেল অলিকে মূল্যায়ন করা হয়নি তখন থেকে কর্নেল অলি তিনি জামাতের সঙ্গে যুক্ত হয়ে একটি জোট গঠন করেছেন। এখন বর্তমান ১১টি রাজনৈতিক দল এই জোটের সদস্য হিসেবে রয়েছে এবং এই বিষয়গুলো সবারই জানা। আজ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এই জোটটি নিয়ে তারা এগিয়ে যেতে চায়, কিন্তু চরমোনাই পীরের উচ্চাকাঙ্ক্ষার কারণে এই জোটটি এখন ভাঙনের মুখে পড়েছে। মনে করা হচ্ছে জোটটি থেকে বেরিয়ে যেতে পারে চরমোনাই পীর। আর বাদবাকি যে 10টি রাজনৈতিক দল থাকে তারা সবাই মিলে এখন নতুন করে অন্যভাবে ভাবার সিদ্ধান্ত নিচ্ছে। ভাঙনের মুখে জামাতের ইসলামী জোট। ভাঙনের মুখে পড়েছে জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট। চরমোনাই পীরের কারণে মূলত জোটগত নির্বাচন এই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী তাদের 40টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই পীর তাতে নাখোশ, তাদেরকে 100 আসন দেও। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ধারণা বিশ্বব্যাপী দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে বলে তারা দাবি করে, তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এমনকি জামাত 40 আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতে রাজি ছিল, কিন্তু চরমোনাই পীর তাতে রাজি না হয় ভাঙনের মুখে পড়েছে জোট। আশা করা হচ্ছে এই জোটটি টিকেও যেতে পারে। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হয়, তারাও বেশি আসন দাবি করেছে। তাদের সঙ্গে জামাতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি। শেষ পর্যন্ত দল দুটি 11 দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার আসন ভাগাভাগির শেষ 11 দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি। এদিকে জামাত ইসলামের প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমোনাই পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসনে তাদের কোনো প্রার্থী দেয়নি। এই ছাড়ের ফলে দল দুটি জামাতের সঙ্গে বার্গেনিংয়ের বাড়তি সুবিধা পাচ্ছে। 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামাত আন্দোলন করে আসছিল। এই জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল তারা। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে 11 দলীয় জোট গঠনের পরই ইসলামী দলগুলোর সঙ্গে তাদের মনোমালিন্য সৃষ্টি শুরু হয়েছে।
এনসিপির ইশতেহার বিষয়ক উপকমিটি গঠন দায়িত্ব পেলেন যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইশতেহার বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপি দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনসিপি যখন জামাত ইসলামের সঙ্গে যোগ দিয়েছে তখন থেকেই জামাত ইসলামের সঙ্গে যেসব রাজনৈতিক জোট ও দল রয়েছে মূলত যারা ইসলামপন্থী তারা এখন অনেক বেশি সমস্যা তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে চরমোনাই পীর ও মামুনুল হক তারা জামাতের সঙ্গে না থেকে তারা মূলত এখন চাইছে তাদের কাছ থেকে বের হয়ে যেতে, কারণ তারা জামাত ইসলামের কাছে বড় একটি দাবি করেছে, সেটি হচ্ছে চরমোনাই পীরকে অনেক আসন দিতে বলা হয়েছে, পাশাপাশি মামুনুল হককেও। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু এই ধরনের প্রার্থীদের কোনোভাবেই ভোট দেবে না এমনটা আশা করা হচ্ছে। তাই সবাইকে বলতে চাই, এখন তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে প্রকৃতপক্ষে এরা কখনোই এত আসন পেতে পারে না। তাই এনসিপির নেতৃত্ববৃন্দরা এসব বিষয় নিয়ে তারা কথা বলছে। শেষ পর্যন্ত এই দুই দলের মধ্যে নতুন করে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি কি হবে, পরিস্থিতি কোন দিকে গড়াবে সেই বিষয়টি দেখতে হবে।